আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এইচএসসি 24 এমসিকিউ নিয়ে এখনই তোমাকে সতর্ক হতে হবে। এই সতর্কতা আজকের ভিতর এখনই যদি অবলম্বন না করো, সেক্ষেত্রে আমি মাস্ট বি গ্যারান্টি সহকারে বলছি, এই তোমার ছোট্টখাটো এই ভুলগুলোর জন্য পরবর্তীতে এইচএসসি 24 পরীক্ষার রেজাল্ট বড়সড় আকারে খারাপ হবে। ভিডিওটা শুরুর প্রথমে একটা কথা মনে করিয়ে দিতে চাই যে আমাদের সিকিউ খাতায় যদি 1-2 নাম্বার শর্ট থাকে, সেক্ষেত্রে শিক্ষকরা ওই 1-2 নাম্বার দিয়ে দেয়। কিন্তু এমসিকিউর ক্ষেত্রে যদি হাফ নাম্বারেরও প্রয়োজন হয়, যদিও হাফ নাম্বার দেওয়ার প্রচলন নেই এবং এমসিকিউতে সেরকম তো হয়ও না, যদি হাফ নাম্বারেরও প্রয়োজন হয় সেই হাফ নাম্বারও বোর্ড তোমাকে দিবে না। কারণ এমসিকিউ যে খাতাটা বা ওয়েমারটা, এটা স্ক্যানার মেশিন দিয়ে দেখা হয়, যার যেটা হবে ওইটাই থাকবে। 1 নাম্বারের জন্য ফেল গেলে ফেল, ওইভাবে থেকে যাবে। প্রত্যেকটা পরীক্ষা শেষ করে আসার পরেই বাসায় এসে খাই বা না খাই অন্যান্য কিছুই দেখা লাগে না, পরীক্ষা শেষ করে আসার সাথে সাথে আমরা উত্তরপত্র মিলাতে থাকি। বিশেষ করে এমসিকিউ উত্তরপত্র, যে কয়টা এমসিকিউ হলো দেখি তো। এবং এই এমসিকিউ উত্তরপত্র মিলানোর জায়গাতে আসলে বড় ধরনের ভুল করি। তোমরা একটু খেয়াল করলে দেখবে যে আমি কিন্তু প্রথম 2টা পরীক্ষার এমসিকিউ উত্তরপত্র দিচ্ছিলাম, ভালো মতোই দিচ্ছিলাম, পরবর্তীতে উত্তরপত্র দেওয়া বন্ধ করে দিয়েছি। গ্রুপ ভিত্তিক সাবজেক্টগুলোর ক্ষেত্রে আমি উত্তরপত্র দেওয়া বন্ধ করে দিয়েছি এবং পরীক্ষা শেষ হওয়ার আগ পর্যন্ত আর একটা এমসিকিউর উত্তরপত্র আমাদের চ্যানেল থেকে পাবে না। কারণ কি, পরীক্ষা শেষ হওয়ার আধা ঘন্টার ভিতর আমি কেন, কোনো ইউটিউবারই, কোনো কন্টেন্ট ক্রিয়েটরই তোমাকে নিজে এমসিকিউ সলভ করে তোমাকে দিতে পারবে না। এবং 100% এমসিকিউ সলভ করা পরীক্ষা শেষ হওয়ার আধা ঘন্টা 1 ঘন্টার ভিতর ইম্পসিবল, কখনো সম্ভব না। সময় নিতে হবে, সময় নিয়ে বের করতে হবে। আমরা প্রথম কয়েকদিন আমরা তাও রিস্কটা নিয়েছিলাম তোমাদের জন্য। তোমরা বারবার করে এসে কমেন্ট করো, ভাইয়া সলভ দেন। যেহেতু আমাদের সাজেশন থেকে শিক্ষার্থীরা পরীক্ষা দিতে যায়, সেক্ষেত্রে এসে কিন্তু আমাদের কি বলবে যে ভাইয়া সলভ দেন। আমরা বাংলা প্রথম পত্রের এমসিকিউ যে সমাধানটা আছে, ঢাকা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, সকল বোর্ডের শিক্ষার্থীরাই বলে আমাদেরকে সমাধানটা দেন। সেক্ষেত্রে আমরা একটু কালেক্ট করার চেষ্টা করি যে কারা আসলে বেস্ট সমাধান দিয়ে থাকে। কারণ কি, তৎক্ষণাৎ আমরা ভিডিও বানাবো, সাজেশন তৈরি করব, নাকি এমসিকিউ সমাধান বের করব। একটা এমসিকিউ সমাধান বের করতে গেলেই আমাদের মনে করো ওই দিনটা শেষ। কিন্তু কিছু কোচিং সেন্টার আছে, কিছু লোক আছে যারা এই সমাধানের কাজগুলো শুধুমাত্র করে। আমরা সেই ভরসাতে আমরা কয়েকদিন তোমাদেরকে উদ্ভাসের সমাধানগুলো দিয়েছিলাম। উদ্ভাস কিন্তু একটা বড়সড় প্ল্যাটফর্ম, এরা কিন্তু অ্যাডমিশনের কোচিং করিয়ে থাকে, তোমরা জানো অবশ্যই, উদ্ভাসের নাম শুনেছ। তো সেক্ষেত্রে আমরা মনে করেছিলাম যে যাই হোক, কোনো প্রবলেম হবে না। যখনই উদ্ভাসের অ্যান্সার শিটগুলো দেওয়া শুরু করলাম, শিক্ষার্থীরা প্রচুর পরিমাণে কমেন্ট করছে, 10 নম্বরে ভুল, 11 নম্বরে ভুল, এখানে অনেক ভুল আছে, এই ধরনের কমেন্ট করছে। এখন উদ্ভাসের সমাধান দেওয়ার পরও যদি এই ধরনের কমেন্ট আসে, সেক্ষেত্রে আর কিছু বলার থাকে না। এবং এই জায়গাতেই তোমাকে সতর্ক হতে হবে, যেখানে উদ্ভাসও সমাধান তৈরি করতে গিয়ে 1-2টা ভুল করছে, সেখানে অন্যান্য যারা উদ্ভাস ব্যতীত অন্যান্য যারা আছে, সেখানে দেখো কি পরিমাণ ভুল হয়। যারা অহরহ শিক্ষার্থীদেরকে সবসময় কোচিং করাচ্ছে এই এইচএসসির উপরে অ্যাডমিশনের জন্য, তাদের ক্ষেত্রেও 2-1টা ভুল হচ্ছে, ইনফরমেশন ভুল পাওয়া যাচ্ছে। তাহলে অন্যান্য যারা আছে তাদের ক্ষেত্রে কতগুলো ভুল থাকতে পারে। পরীক্ষা দিয়ে এসেই আমি এমসিকিউ সমাধানটা মিলাচ্ছি, আমার 10-এ পাস 9টা হয়েছে, আমার 8-এ পাস 7টা হয়েছে, আমি ফেল, নিশ্চিত আমি ফেল। প্রচুর পরিমাণে কান্ডাকাটি করছি এবং পরবর্তী পরীক্ষার জন্য কোনো ধরনের কোনো প্রিপারেশন নেই। আমি জানি আমি ফেল, তাহলে আমি প্রিপারেশন কেন নিব? 2023 সালে প্রচুর পরিমাণ শিক্ষার্থী কমেন্ট করেছিল, ভাইয়া আমি নিশ্চিত ফেল, একবারে টোটালি আমি ফেল। আমার 8টা এমসিকিউ হয়েছে, 10টা হতে হবে, 8টা হয়েছে। আমার 7টা এমসিকিউ হয়েছে, 8টা হতে হবে, সেখানে 7টা হয়েছে, 6টা হয়েছে। পরবর্তীতে পরীক্ষার রেজাল্ট যখন বেরোলো, তখন কি হয়েছে জানো? পাস করে গেছে। পরীক্ষার রেজাল্ট বেরোনোর পর অনেক শিক্ষার্থী কমেন্ট করছে, ভাই আমি নিশ্চিত ফেল ছিলাম, আমার এই কয়টা এমসিকিউ হয়েছে, আমাকে পাস দিয়ে দিয়েছে। আসলে কি শিক্ষা বোর্ড পাস করে দিয়েছে? যারা বুদ্ধিমান তারা অবশ্যই বুঝে যাবে, না, শিক্ষা বোর্ড পাস করিয়ে দেয়নি। এই নাম্বারটা তোমার প্রাপ্য ছিল, এটা তুমি পেয়েছিলে, তুমি নিজের যোগ্যতায় পাস করেছো। কেন বলো তো? তুমি পরীক্ষা শেষ করে এসে ফেসবুক থেকে এমসিকিউ সমাধান নিচ্ছ, নিয়ে মিলাচ্ছ, 8টা হয়েছে, ফেল যাবো, নিশ্চিত আমি ফেল। 8টা এমসিকিউ হয়েছে, আমার আরো 2টা লাগবে পাস করতে, আমি নিশ্চিত ফেল। সেই চিন্তা ভাবনা মাথায় নিয়ে পরবর্তী সবগুলো পরীক্ষার রেজাল্ট খারাপ করেছো। পরবর্তীতে দেখো, যেই পরীক্ষায় ফেল যাওয়ার কথা ভেবে অন্যান্য পরীক্ষাগুলো খারাপ করেছো, ওই পরীক্ষাগুলোতে ফেল করেছো, অথচ যেই পরীক্ষায় ফেল আসার কথা ছিল সেখানে তুমি পাস করে গেছো। তার একমাত্র কারণ অনলাইন থেকে এমসিকিউ সলভটা দেখা। পরীক্ষা শেষ হওয়ার পর যদি পারো 1 ঘন্টা 2 ঘন্টা সময় নিয়ে নিজের সমাধানগুলো বের করার চেষ্টা করবে, 100% অ্যাকুরেট সমাধান নিজে বের করার চেষ্টা করবে। অনলাইন থেকে সমাধান দেখে, ফেসবুক থেকে দেখে, ইউটিউব থেকে দেখে এতটা শিওর হয়েও না যে তুমি নিশ্চিত ফেল করবে, একদম না। তবে
সব কোচিং সেন্টারের সমাধান যে ভুল থাকে এমনটা না। ওই যে বললাম না, 1-2টা ভুল, উদ্ভাসের ক্ষেত্রে 1-2টা ভুল। একটা শিক্ষার্থীর পাশ করতে 1 নম্বরের প্রয়োজন, সে 9 পেয়েছে, পাশ করতে 10 প্রয়োজন, ওই একটার জন্য তার কাছে মনে হচ্ছে যে সে ফেল গেছে, পরবর্তী পরীক্ষাগুলো খারাপ হয়ে গেল। ঠিক সেম একইভাবে তোমরা এই ভুলটাই আসলে করছো। এমসিকিউ পরীক্ষা শেষ হওয়ার পর বাসায় এসে যদি 100% সমাধান নিজে বের করতে পারো, তাহলে একটু কাইন্ডলি বের করে তারপরে শিওর হয়ে যায় তুমি ফেল গেছো নাকি পাস করেছো নাকি এ প্লাস পেয়েছো নাকি কি পেয়েছো। এই জায়গাতে আমরা প্রচুর পরিমাণে ভুল করি, ওই একটা সাবজেক্টের কারণে পরবর্তী সবগুলো পরীক্ষা আমার খারাপ হয়। আমি বারবার করে সতর্ক করছি, আমরা 2-1টা পরীক্ষার সমাধান দেওয়ার পর আমরা আসলে এই বিষয়গুলো বুঝতে পারলাম যে শিক্ষার্থীরা প্রচুর পরিমাণে কমেন্ট করছে যে এই জায়গা ভুল, ওই জায়গা ভুল, পরবর্তীতে সমাধান দেওয়া বাদ দিয়ে দিয়েছি। যেই সমাধানে এত ভুল থাকে সেই সমাধান কেন শিক্ষার্থীদেরকে দিব? এই একটা মাত্র সমাধানের জন্য পরবর্তী অনেক পরীক্ষা আছে শিক্ষার্থীদের খারাপ হবে। যেই পরীক্ষাতে ফেল যাবে বলে চিন্তা ভাবনা করে অন্যান্য পরীক্ষাগুলো খারাপ করেছে, দেখা গেল অন্যান্য পরীক্ষাগুলোই ফেল, যেই পরীক্ষাতে ফেল যাওয়ার কথা ছিল সেই পরীক্ষায় পাশ করে গেছে। এতটা রিস্ক নেওয়ার দরকার আছে? বারবার করে বলছি, যদি পারো নিজে সমাধান করার চেষ্টা করো, নয়তো বা সমাধান করোই না, ওইভাবেই থাক। যে পরীক্ষাটা দিয়ে আসছো ওই পরীক্ষার সমাধান বের করে তুমি কিছুই করতে পারবে না। পরীক্ষা 1 by 1 সবগুলো দাও, দেওয়ার পরবর্তীতে রেজাল্টের অপেক্ষা করো, ইনশাল্লাহ রেজাল্ট ভালো কিছু হবে। যদি নিজে সমাধান না বের করতে পারো তাহলে কাইন্ডলি অন্য কারো সমাধানটাও দেখো না। আমাদের চ্যানেল থেকে, আপাতত আমাদের চ্যানেল থেকে আর কোনো সাবজেক্টের সমাধান আমরা পাবলিশ করবো না। এবং আমার মনে হয় এই বিষয়গুলো তোমাদের একটু বোঝা উচিত। এখন এই পর্যন্তই এইচএসসি 24 সম্পর্কিত পরবর্তী যে কোনো আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।